হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। দেখো এখন অদ্রিজাকে রেডি করাচ্ছি, এখন স্কুল আছে, স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর সকাল থেকেই দৌড়োদৌড়ি। অদ্রিজা এমনিতে স্কুলে যেতে ভীষণ ভালোবাসে, ও বাড়িতে থাকতে ততটা পছন্দ করে না, কিন্তু এখন যেহেতু আজকে যেহেতু সামার ভ্যাকেশনের পর স্কুল খুললো, সেই জন্য আজকে ওর অতটা যাওয়ার ইচ্ছে নেই। তবুও কি করা যাবে, এই বৃহস্পতিবার থেকে ওর আবার ক্যাট 1-এর এক্সাম শুরু হচ্ছে, তাই এখন তো অ্যাবসেন্ট হলে চলবে না, তা এখন ওকে যেতেই হবে। ওর একটুও যাওয়ার ইচ্ছা নেই আজকে। অবশ্য আজকে কালকে ঠিক হয়ে যাবে, কাল থেকে আবার বলবে না। ওকে যদি বলা হয় যে আজকে যেতে হবে না স্কুলে, ও তাও যাবে। কিন্তু আজকে যেহেতু অনেক দিন পর স্কুলে যাচ্ছে, তো আমারও ভালো লাগছে না। অনেক দিন ধরে একসাথে ছিলাম, একসাথে সময় কাটাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো আজকে ভীষণ আমারও ফাঁকা ফাঁকা লাগবে। তো কী আর করা যাবে, স্কুলে তো যেতেই হবে। অদ্রিজা এখন মোটামুটি রেডি হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, জুতো পরা হয়ে গেছে, এখনও ঘুরে বেড়াচ্ছে। এই সময়টা খেতে খেতেও একটু টিভি দেখে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন স্কুলে যাচ্ছি। তোমরা এখন কি করছো?
সামার ভ্যাকেশনের পর অদ্রিজা স্কুল আবার আজ থেকে স্টার্ট হয়ে গেল। তো অদ্রিজা তো স্কুলে চলে গেল। এরপর আমার সেরকম কিছু আর কাজ নেই, মানে আপাতত এখনকার মতো সেরকম কিছু কাজ নেই। এখন শুধু অদ্রিজার টিফিনটা বানাবো, ব্যাস। তাহলে মোটামুটি এখনকার মতো মানে দুপুরের মতো কাজ শেষ। আজকে তো মনে হচ্ছে যেরকম ওয়েদারের অবস্থা, বৃষ্টি হবে মনে হচ্ছে। আমাদের এখানে তো কালকে হয়েছিল, অল্প হয়েছিল বৃষ্টি, কিন্তু তাতে তো গরম একটুও কমেনি, উল্টে আরো বেড়েছে। তো তোমাদের ওদিকে কিরকম বৃষ্টি হচ্ছে? আচ্ছা, দাঁড়াও। দেখো বাইরে মেঘ করে আছে, হালকা হালকা মেঘ করেছে, রোদও আছে, কিন্তু মনে হচ্ছে যেন বিকেলের দিকে বৃষ্টি হবে, মানে হলেও হতে পারে। দেখো আজকে বিকালে টিফিনের জন্য এটা বানিয়েছি, পোলাও বানিয়েছি, অল্প করেই বানিয়েছি, আর পনিরের তরকারি আছে। তো অদ্রিজা স্কুল থেকে ফিরে খাবে। অদ্রিজা পনিরের তরকারিটা খুব ভালোবাসে, আর পোলাও খুব ভালোবাসে। দেখো এত গরমের জন্য গাছগুলোও শুকিয়ে যাচ্ছে বাইরে। অবশ্য আজকে দেখছি হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর বিকালবেলায় যদি এই ব্যালকনিতে বসে থাকা হয়, মানে তাহলে টাইম পাস হয়ে যায়, বাইরে থেকে রাস্তাটা দেখা যায়, খুবই ভালো লাগে বিকালবেলা। আর এখন জামা কাপড়গুলো আর ছাদে মেলতে যায় না সকালবেলা, কারণ রোদের ভীষণ তাপ, তো ডিসকালার হয়ে যায়। তারপর আবার যদি ছাদে মেলে আসি তো আবার সেগুলোকে নিচে নিয়ে এসো, তারপর আর ভালো লাগে না, সেই জন্য বারান্দায় মেলে দিই। মানে বেশি জামা কাপড় থাকে না। অবশ্য যখন বড় বড় জিনিস কাচা হয়, মানে এই বেডশিট, বেড কভার, তখন সেগুলো ছাদেই দিয়ে আসি, নাহলে ঘরের মধ্যেই বারান্দাতেই মেলে দিই। আমিও এখন একটু খেয়ে নিই কিছু, তারপর টুকিটাকি যা কাজকর্ম আছে সেগুলো সব সেরে নিই। চলো টাটা।